ওয়েলকাম টু কে লার্নিং ক্যাম্পাস কোচিং সেন্টার। হ্যাঁ, আমি সেলিম স্যার তোমাদের ইংলিশ ক্লাস নেব। আজকে টেক্সচুয়াল গ্রামার করাবো, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। হ্যাঁ, টেক্সচুয়াল গ্রামারগুলো থাকবে সব দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। সবগুলোই আসবে নাকি? এখানে দেখো ফার্স্ট যেটা আছে অ্যাক্টিভ ভয়েস করে দেওয়া আছে, প্যাসিভও করে দেওয়া আছে, কিভাবে অ্যান্সারগুলো হচ্ছে সেগুলো দেখে নেবা। দেখো এখানে কি করেছে, পিপুল লাভড বাপু ভেরি মাচ। ঠিক আছে, এখানে এখানে দেখো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যেমনভাবে অ্যান্সারগুলো করেছিলাম, এখানে পিপুল, তাহলে এখানে সাবজেক্ট হিসাবে কাকে পেয়েছি? পিপুল পেয়ে গেছি। এখানে দেখো লাভড করা আছে, কোন টেন্স আছে? V2, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে। অবজেক্ট হিসাবে কাকে পেয়েছি? এখানে দেখো অবজেক্ট আছে বাপু, আর ভেরি মাচ যেটুকু আছে এইটুকু আদার্সে রেখে দেবো। অ্যান্সার দেখো কি করেছে বাপু, যেহেতু V2 আছে, যেহেতু এখানে তোমার কি হয়ে গেছে, ওয়াজ ওয়ারের মধ্যে আসবে, তো যেখানে এখানে বাপু সাবজেক্ট থাকার কারণে এখানে কি আছে, ওয়াজ ওয়ারের মধ্যে শুধুমাত্র ওয়াজ এসেছে। এখানে দেখো লাভড যেটা আছে থার্ড ফর্ম হচ্ছে লাভড, সেম ফর্মই থাকবে। ভেরি মাচ তারপরেই বসে গেছে, আদার্স যেটুকু আছে সেটুকু বসে গেছে। বাই দিয়ে কে? বাই দিয়ে পিপল করা আছে। অনেক সময় কি থাকবে, বাই দিয়ে পিপল নাও থাকতে পারে। ঠিক আছে, দেখালো এই পর্যন্ত দিয়ে কি করা আছে, ফুল স্টপ করে দিয়েছে। আর এটা কি করেছে, তোমার প্যাসিভটাকে দিয়েছে, অ্যাক্টিভ দেয়নি। অ্যাক্টিভ করতে বলেছে, দিয়ে কেমন ভাবে দিয়েছে, বাপু ওয়াজ লাভড ভেরি মাচ, দিয়ে বলেছে যে এটাকে প্যাসিভ না করে এটাকে অ্যাক্টিভ করো, বা এখানে বললো ভয়েস চেঞ্জ করো। যখন ভয়েস চেঞ্জ করতে বলবে তখন এটা প্যাসিভ আছে, প্যাসিভ থেকে কিসে যাব আমরা? অ্যাক্টিভে যাব, মানে উল্টো দিকে যেতে হবে। তাহলে এখানে আমাকে কি করতে হবে, ওপর দিকে যখন যাব এই ওয়াজ অথবা ওয়ার যেটা থাকবে সেটা উঠে যাচ্ছে, সেখানে V2 চলে আসবে। আর এখানে কি হচ্ছে, পিপল বা সামওয়ান, বা এখানে কি করতে হবে, এখানে তোমার করতে পারো ফক করতে পারো, যে কোনো জিনিস করতে হবে। অর্থাৎ এখানে তুমি যদি মিনিং জানো তাহলে খুবই ভালো, না জানলে তোমাকে কি করতে হবে, কোনো একটা অবজেক্ট ধরে অ্যান্সার করতে হবে। যেহেতু টেক্সচুয়াল গ্রামার, সেহেতু মিনিং জানা খুবই দরকার। টেক্সচুয়াল গ্রামারে মাঝে মধ্যে এরকম করে। তারপরে সেকেন্ড নাম্বার দেখো বলেছে সামওয়ান, সামওয়ান শুড বাপু, অর্থাৎ কে গুলি মেরেছিল সেই সময় জানা যায়নি, কিন্তু এখানে কি করেছে, সামওয়ান করা আছে সাবজেক্ট হিসাবে। এখানে দেখো ভার্ব ফর্ম যেটা আছে, ভার্ব কিসে আছে? ভার্ব 2 এ আছে। আর কাকে মেরেছে? বাপুজিকে। অর্থাৎ এখানে হোম দিয়ে কোশ্চিন করলে অ্যান্সার পেয়ে যাব। তাহলে এখানে দেখো অবজেক্ট হিসাবে যেটা ছিল সেটা সাবজেক্টে বসে গেল। V2 যেহেতু আছে, V2 থাকার কারণে ওয়াজ ওয়ারের মধ্যে কি আসলো, ওয়াজ চলে আসলো। এখানে দেখো শর্ট যেটা করা আছে সেটা কি হচ্ছে, ভার্ব 3 সেম ফর্ম, বাই দিয়ে সামওয়ান ইউজ করা আছে। কারো বুঝতে অসুবিধা এখানে? থার্ড দেখো, পিপল হিয়ার্ড দ্য স্যাড নিউজ, পিপল হিয়ার দ্য স্যাড নিউজ, এটা হচ্ছে সাবজেক্ট। এখানে তোমার কি হয়ে যাচ্ছে, ভার্ব 2, এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টটাকে আমরা এখানে কি করছি, দ্য স্যাড নিউজকে সামনে নিয়ে চলে এসেছি। এখানে V2 থাকার কারণে ওয়াজ ওয়ারের মধ্যে যে কোনো একটা ইউজ হয়েছে, থার্ড ফর্ম ইউজ হয়েছে, থার্ড ফর্ম আছে। আর বাই দিয়ে কি করা আছে, তোমার পিপল করা আছে। ম্যাক্সিমাম সময় কি হয়ে যায়, ম্যাক্সিমাম সময় এখানে যদি পার্সন না থাকে, দেখালো অবজেক্টে পার্সন নাই, সাবজেক্টে পার্সন নাই, অবজেক্ট করার সময় কি হচ্ছে, তো সাবজেক্ট আসবে না, পার্সন আসবে না, তাহলে কি আসবে, কোনো কিছু যদি থাকে, কোনো বস্তু যদি থাকে, তাহলে সেই সময় ম্যাক্সিমাম সময় কিন্তু বাই হয় না, হয় কি দিয়ে হবে, ফিল, হয় উইথ দিয়ে হবে, সরি উইথ দিয়ে, না তো অ্যাড দিয়ে, এরকম ভাবে তোমার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ইন দিয়েও হতে পারে। আমরা কোনো কিছু দেখালো যে লাঠির সাহায্যে একটা কি করা হয়েছে, একটা সাপকে মারা হয়েছে, লাঠির দিয়ে একটা সাপকে মারা হয়েছে, যদি লাঠি দিয়ে থাকে তাহলে আমরা কি করব, সেখানে এ স্নেক ওয়াজ কিল্ড বাই স্টিক হবে না, তখন কি দিয়ে হবে, উইথ স্টিক হবে। এরকম ভাবে চেঞ্জ করতে হয়। তো এখানে যেহেতু পার্সন আছে আমরা বাই দিয়ে করেছি। এখানে দেখো কি আছে, দ্য নেশন মর্নড হিজ ডেথ, দ্য নেশন
mourned his death, এখানে কি হচ্ছে, এটা অবজেক্ট আছে, সাবজেক্ট হিসাবে চলে এসছে, V2 আছে, ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ এসছে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়ে গেছে, বাই দিয়ে দ্য নেশন ইউজ হয়েছে। সবগুলোই খুব সহজ আছে। একই রকমভাবে দেখো পিপুল কল্ড হিম দ্য ফাদার অফ দ্য নেশন, এখানে একটু তোমার কি আছে, একটু চেঞ্জ করতে হবে। পিপল করা আছে, কল্ড করা আছে, হিম করা আছে, আবার দ্য ফাদার অফ দ্য নেশন ইউজ করা আছে। তাহলে এখানে দেখো হিম বলতে কাকে বোঝানো হয়েছে, হিম বলতে কাকে বোঝানো হয়েছে, এখানে তোমার কি আছে, এখানে তোমার যা আছে দ্য ফাদার অফ দ্য নেশন ইউজ করা আছে। তো এখানে আমরা কি করব, দুটোর মধ্যে একটাকে ইউজ করতে হবে। দুটোর মধ্যে দেখো হিম আছে, এখানে ডবল অবজেক্ট ইউজ করা আছে, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট কাকে কেমনভাবে পাবো, যদি সেখানে পার্সন থাকে, কাকে দিয়ে যদি কোশ্চিন করি ভার্বকে আর উত্তর পাই, সেটা ইনডিরেক্ট হয়ে যাবে। ডিরেক্ট হচ্ছে কি দিয়ে থাকবে, এখানে দেখো আমরা অবজেক্ট কিন্তু সবসময় কি করব, ইনডিরেক্ট অবজেক্টকে নিয়ে যাব সাবজেক্টে। ডিরেক্ট অবজেক্ট যদি নিয়ে যাও তাহলে ভুল হয়ে যাবে। ইনডিরেক্ট অবজেক্ট এখানে কি আছে, হিম আছে, এর সাবজেক্ট ফর্ম আসবে, চলে এসছে হি। এখানে দেখো V2 ছিল, তার জন্য ওয়াজ এসছে, কল্ড এর থার্ড ফর্ম কল্ড, তারপরে এখানে দেখো অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট যেটা ছিল সেটা বসিয়ে দেওয়া হয়েছে। ডিরেক্ট অবজেক্ট এখানে পুরোপুরি এসে বসে গেছে, বাই দিয়ে অবজেক্ট বসে গেছে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে গেছে। এরকম যদি কোশ্চিন থাকে তাহলে সবসময় কি করবে, ডিরেক্ট অবজেক্ট যেটা থাকবে সেটাকে নিয়ে যাবে না, যদি নিয়ে যাও ভুল হওয়ার চান্স সব থেকে বেশি। ওই জন্য ম্যাক্সিমাম সময় তোমাদের ডবল যখন অবজেক্ট থাকবে তখন সব সময় কি করবে, ইনডিরেক্ট অবজেক্টকে নিয়ে যাবা সামনে। একই রকম ভাবে দ্য রেডিও অ্যানাউন্সড দ্য নিউজ, তাহলে এখানে কি আছে, অবজেক্ট কি আছে, এখানে আমরা অবজেক্ট পেয়ে গেছি দ্য নিউজ। দ্য নিউজ সামনে চলে এসছে, অ্যানাউন্সড সেকেন্ড ফর্মে ইউজ করা আছে, তার জন্য ওয়াজ আসলো। এখানে আবার এস দেখে কেউ ওয়ার করে দিও না, কেউ দেখা গেল এখানে এস দেখতে পাচ্ছ, তোমাদের ম্যাক্সিমাম জনেরই মাথাতে আছে কি, যে এস থাকলে আমরা প্লুরাল ধরবো, বা আমরাও শিখাই স্টুডেন্টকে যে এস যদি করো ম্যাক্সিমাম সময় কি হয়, এস দিয়ে প্লুরাল হয়। এবার প্লুরালে এবার তোমার মাথাতে আছে যে এস তো লাগানো আছে, তাহলে কি করবো, এটাকে ওয়ার ইউজ করি। এবার ওয়ার ইউজ করলেই ভুল হয়ে যাবে, কারণ এখানে নিউজ হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ এটা নিউজ, এটার ফুল ফর্ম যদি আমরা বলি তাহলে আমাদের যে চারটা দিক আছে সেই চারটা দিক বোঝায়, অর্থাৎ নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ, অর্থাৎ এই চারিদিকে একসাথে আমরা নিউজ বলে থাকি, খবর। ঠিক আছে, এটা সিঙ্গুলার। সিঙ্গুলারের জন্য আমরা এখানে কি করলাম, ওয়াজ অক্সিলারি নিয়ে আসলাম, ভার্বের থার্ড ফর্ম ইউজ করলাম অ্যানাউন্সড, আর বাই দিয়ে হচ্ছে রেডিও, এখানে তোমার ইউজ করা আছে রেডিও। তারপরে দেখো এভরিওয়ান রেসপেক্টেড বাপু, একই রকম ভাবে চেঞ্জ হচ্ছে, বাপু চলে আসছে সামনে, আবার দেখো ওয়াজ রেসপেক্টেডের থার্ড ফর্ম, সেকেন্ড ফর্ম হচ্ছে রেসপেক্টেড সেম ফর্মে আছে, বাই দিয়ে এভরিওয়ান করা আছে। এখানেও তোমার কি করেছে, লিডার্স প্রেজড হিজ ওয়ার্ক, ঠিক আছে, এখানে লিডার্স ইউজ করা আছে, অর্থাৎ এটা সাবজেক্ট, এটা V2, এটা হচ্ছে অবজেক্ট। এখানে দেখো হিজ ওয়ার্ক যেটা আছে সাবজেক্ট হিসাবে চলে আসলো, এখানে সিঙ্গুলার থাকার জন্য ওয়াজ, এটা হচ্ছে V3 ইউজ হয়েছে, বাই দিয়ে দ্য লিডার্স বসে গেছে। দেখো পিপল রিমেম্বার্ড হিজ টিচিংস, পিপল রিমেম্বার হিজ টিচিংস, এখানে দেখো ইউজ করা আছে হিজ টিচিংস, এখানে দেখো এস লাগানো আছে, আছে না, তাহলে আমাকে এটা ধরতে হবে প্লুরাল আছে, এখানে কিন্তু সিঙ্গুলার ধরবে না, এখানে এস লাগানো আছে, এস এর জন্য এখানে কি করা আছে, ওয়ার ইউজ করা আছে, এটাও একই রকম ভাবে থ্রি ফর্ম বাই দিয়ে বসে আছে। তারপরে দেখো নেক্সট যেটা আছে, দে হেল্ড প্রেয়ার্স মিটিংস, দেখো এখানে তারপরে কি করেছে, প্রেয়ার যেটা করা আছে, প্রেয়ার মিটিংস পুরোটাকেই অবজেক্ট ধরে নিয়ে আসতে হবে, পুরোটাকে অবজেক্ট ধরে নিয়ে আসলে, এখানেও এস আছে ওই জন্য এখানে ওয়ার হয়েছে। এখানে হেল্ড এর থার্ড ফর্ম হচ্ছে হেল্ড সেম, আর হচ্ছে দে এর অবজেক্ট হচ্ছে দেম। দ্য ওয়ার্ল্ড অ্যাডমায়ার্ড হিজ সিম্পলিসিটি, এখানে দেখো দ্য ওয়ার্ল্ড হিজ সিম্পলিসিটি, এবার সিম্পলিসিটি এটা কিন্তু তোমার নাউন ফর্ম, একে চেঞ্জ করা যাবে না, অর্থাৎ একসাথে এর অবজেক্ট আছে,
একসাথে এর অবজেক্ট আছে। এখানে কি করলো, হিজ সিম্পলিসিটিকে নিয়ে আসলাম, ওয়াজ হয়ে গেল, যেহেতু এখানে তোমার অ্যাডমায়ার্ড ভার্ব টু ইউজ করা আছে, অ্যাডমায়ার্ড ভার্ব থার্ড ফর্ম, বাই দিয়ে ওয়ার্ল্ড করা হলো। আমি এর আগে বললাম যে ডবল অবজেক্ট যদি থাকে তাহলে সবসময় ইনডিরেক্ট অবজেক্টকে সামনে নিয়ে আসবা। যদি এইরকম থাকে তাহলে আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে। কেমন ভাবে, আমি যদি এখানে একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে হি গিভস মি আ পেন, তাহলে এখানে ডবল অবজেক্ট আছে। কি কি ডবল অবজেক্ট আছে, একটা হচ্ছে মি ইনডিরেক্ট অবজেক্ট, আর হচ্ছে আ পেন ডিরেক্ট অবজেক্ট। এই দুটোর মধ্যে আমাকে কি করতে হবে, যে কোনো একটা অবজেক্টকে সামনে নিয়ে আসতে হবে। এই দুটো অবজেক্টের মধ্যে আমি যদি কি করি, ইনডিরেক্ট অবজেক্টকে সামনে নিয়ে আসি তাহলে সহজ, যদি ডিরেক্ট অবজেক্টকে নিয়ে আসি একটু কাজ করতে হবে এক্সট্রা করে। যদি আমি এখানে করি, মি এর সাবজেক্ট ফর্ম কি আই, এখানে দেখো V1 করা আছে, যেহেতু ভার্বের সাথে এস লাগানো আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে। প্রেজেন্ট ইনডিফিনিটে যদি থাকে তাহলে অক্সিলারি কি এসে আসবে, এম ইজারের মধ্যে আসবে। আয়ের পরে কি আসবে, এম, এম চলে আসলো। এম আসার পর সেখানে কি করতে হবে, আমাকে ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে। তাহলে এখানে ভার্বের থার্ড ফর্ম কি হবে, গিভ থেকে কি হয়ে যাবে, গিভেন। এরপরে আমাকে কি করতে হবে, অবজেক্টটাকে বসিয়ে দেবো। অবজেক্ট কি পড়া আছে সেখানে, অবজেক্ট পড়া আছে আ পেন, তাহলে আ পেন বসিয়ে দিলাম। আর বাই দিয়ে কি করলাম, বাই দিয়ে হিয়ের অবজেক্ট ফর্ম, এখানে তোমার কি করলাম, হিম হয়ে গেল। এই জায়গাতে আমি কি করলাম, ইনডিরেক্ট অবজেক্টকে ধরার জন্য এখানে সুবিধা হলো। এই জায়গাতেই যদি আমি কি করতাম, একটু চেঞ্জ করতাম, যে না স্যার ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট ধরবো না, ডিরেক্ট অবজেক্ট ধরে অ্যান্সার করব। তাহলে ডিরেক্ট অবজেক্ট ধরে যদি অ্যান্সার করো তাহলে কি হয়ে যাবে, এ পেন সামনে আসবে, আসবে কি আসবে না, এ পেন সামনে চলে আসলো। এ পেনের পর কি আসবে, অক্সিলারি ইজ আসবে, ইজ নিয়ে আসলাম। গিভ, গিভের থার্ড ফর্ম ইউজ হচ্ছে গিভেন। এরপরে কি আসবে, মি। তাহলে মিকে তো আমি এখানে বসিয়ে দিতে পারি, তাই না, কিন্তু বসালে একটু ভুল হয়ে যাবে। কারণ কেন ভুল হবে, এখানে যেহেতু ডিরেক্ট অবজেক্ট আমি সামনে নিয়ে এসেছি, ইনডিরেক্ট অবজেক্ট এমনি বসবে না, এখানে কি দিয়ে বসবে, এখানে তোমার কি করছে, টু মি দিয়ে বসবে, অর্থাৎ টু লাগাতে হবে। ইনডিরেক্ট অবজেক্ট যদি তুমি কি করো, অবজেক্টেই বসাও, তাহলে কিন্তু সেখানে টু দিয়ে বসাবে। আর টু দিয়ে বসানোর পর তুমি কি করবা, বাই দিয়ে যে সাবজেক্ট আছে তার অবজেক্টটাকে বসাবা। তো এখানে একটু কাজ করতে হচ্ছে কি, ডবল অবজেক্টের ক্ষেত্রে, যে যদি ডিরেক্ট অবজেক্টকে আমরা সামনে নিয়ে আসি তাহলে ইনডিরেক্ট অবজেক্টের আগে টু বসবে। তো আমি এই ঝামেলায় থাকবো না, তাই না, এই ঝামেলায় থাকবো না। কোন কিসে থাকবো, তাহলে আমি সবসময় ইনডিরেক্ট অবজেক্টকে সামনে নিয়ে যাব। ইনডিরেক্ট অবজেক্টকে সামনে নিয়ে যাওয়ার ধরো এখানে কি হচ্ছে, আরেকটা সুবিধা কি, এই জায়গাতে দেখো ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট পেয়েছিলাম। আমি বললাম এখানে যদি ডিরেক্ট অবজেক্ট সামনে নিয়ে যাও তাহলে অ্যান্সার ভুল হয়ে যাবে, তাহলে এখানে অ্যান্সার ভুল হয়ে যাবে, এখানে টু দিয়েও কাজ হবে না, টু দিয়েও এখানে কাজ হবে না। তাহলে আমার সব থেকে সুবিধা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্টকে ধরে অ্যান্সার করব, আমাকে টুও নিয়ে আসতে হবে না, কিছু নিয়ে আসতে হবে না। তাহলে এই সমস্ত জায়গায় আমাকে মাথাতে রাখতে হবে যে আমি সবসময় ইনডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসব আর অ্যান্সার করব। এখানে দেখো পিপুল ফলোড হিজ পাথ অফ ট্রুথ, তাহলে এখানে দেখো পাথ অফ ট্রুথ যেটা আছে পুরোটাই অবজেক্ট। এগুলো সব টেক্সচুয়াল, তোমার যতগুলো এর আগে গ্রামার এসছে, ভয়েস বলো ন্যারেশন বলো, 2-3 বছর থেকে যাই আসছে সব টেক্সচুয়াল গ্রামার দিয়ে দিচ্ছে। এবার টেক্সচুয়াল গ্রামার কি হচ্ছে, কোনো জায়গাতে এই যে এই সমস্ত ডিরেক্ট অবজেক্ট, যখন অবজেক্ট খুঁজতে যাচ্ছ অনেক সময় অবজেক্ট পারে না, যা আদার্স আছে আদার্সকে অবজেক্ট ধরে অ্যান্সার করে চলে আসছে। তো এইগুলো মনে হবে এখন সহজ, কিন্তু পরীক্ষার হলে যখন যাবা তখন কি হয়ে যাবে, তখন মাথা ঠিক থাকবে না, আদার্সকে অবজেক্ট ধরে সাবজেক্টে বসিয়ে চলে আসবা আর মনে মনে ভাববা অ্যান্সার ঠিক আছে। 2 দিন পর যখন অ্যান্সার মিলাবা বা কোথাও দেখবা তখন মনে হবে ভুল। কারণ কি, কারণ তুমি ভুল অবজেক্ট ধরতে পেরেছো। তো এখানে কি হচ্ছে, এরকম ভাবে তোমার কি হচ্ছে, পিপল করলো, সাবজেক্টে এখানে দেখো ভার্বে দেখো কি করা আছে, V2 করা আছে, অবজেক্ট এটা পেয়ে গেছি হিজ পাথ অফ ট্রুথ, অবজেক্ট হিসাবে চলে আসলো হিজ পাথ অফ ট্রুথ। এখানে যেহেতু সিঙ্গুলার ওয়াজ ধরলাম, ফলোড বাই পিপল।
দ্য গভর্নমেন্ট ডিক্লার্ড মর্নিং, দ্য গভর্নমেন্ট ডিক্লার্ড মর্নিং। তাহলে এখানে দেখো গভর্নমেন্ট করা আছে সাবজেক্ট, এটা হচ্ছে V2, এটা হচ্ছে অবজেক্ট। কি ডিক্লার্ড করেছিল না, তো মানে হচ্ছে মর্নিং মানে হচ্ছে শোক, তাহলে শোক ডিক্লার্ড করেছিল। এবার এইগুলো জায়গা থেকে একটা জিনিস কি সাথে সাথে আরেকটা জিনিস শিখে যেতে পারো, যে ইন্টারোগেটিভ কিভাবে কোশ্চিন আসবে। এখানে ইন্টারোগেটিভ যদি ঘুরিয়ে দেয় তাহলে কোনো কিছু না, যেমন ভাবে দিবে ওই রকম ভাবে অ্যান্সার করতে হবে। শুধুমাত্র তুমি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যান্সার গুলো করে নিতে পারো সঠিকভাবে, তাহলে এগুলো কিছু না, একটু শুধু চেঞ্জ করলে অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে কি করা আছে, আমরা অবজেক্ট হিসাবে কি পেয়ে গেলাম, মর্নিং, শোক। তাহলে এখানে ওয়াজ অক্সিলারি আসলো, ডিক্লার্ড যেটা আছে ভার্ব 3 ঘোষণা করেছিল, আর কে ঘোষণা করেছিল, গভর্নমেন্টের দ্বারা, সরকারের দ্বারা। একেই দেখা গেল আমি এই কোশ্চেনটা ইন্টারোগেটিভে যদি করা যায়, তাহলে ইন্টারোগেটিভে করছি, ইন্টারোগেটিভ করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে অক্সিলারি নিয়ে আসতে হবে। তো অক্সিলারি আছে ওখানে, অক্সিলারি নাই। অক্সিলারি যদি না থাকে তাহলে আমাকে কি করতে হবে, অক্সিলারি নিয়ে আসতে হবে। এটা কিসে আছে, V2 এ আছে। তাহলে কোন টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। আমি গতকালকে শিখেছিলাম পাস্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে সেখানে নেগেটিভ করো অথবা ইন্টারোগেটিভ করো, সেখানে অক্সিলারি হিসাবে আমরা কি পাবো, ডিড পাবো। কি পাবো, ডিড। তাহলে এখানে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে ডিড প্রথমে আসবে, ডিড চলে আসলো। ডিড আসার পর গভর্নমেন্ট যেটা সাবজেক্ট আছে সেটা বসে যাবে, গভর্নমেন্ট বসে গেল। এরপরে ডিক্লার্ড, এখানে কত ফর্ম ছিল ভার্বের, 2 ছিল, সেকেন্ড ফর্ম ছিল, টেন্স এখানে চলে এসছে। তো টেন্স ওখানে চলে যাওয়ার জন্য এখানে কি হয়ে যাবে, শুধুমাত্র ভার্ব ফর্মই পড়ে থাকবে। অর্থাৎ ভার্ব ফর্ম বলতে 1 নাম্বার ফর্ম, এখানে কিন্তু ভার্ব 2 চলে এসছে। কেমন করে এসছে তোমরা অলরেডি জানো, যে ডু, ডিড, ডান। তাহলে ডু এর সেকেন্ড ফর্ম এসছে না এখানে, তাহলে ডু এর যেহেতু সেকেন্ড ফর্ম টেন্স এখানে চলে এসছে, এখানে আমার কোনো কিছু আর ভার্বের সাথে থাকবে না, শুধু রুট ফর্মটা থাকবে। তাহলে রুট ফর্ম ডিক্লেয়ার করা হলো। এরপরে দেখো অবজেক্ট বসে যাবে, অবজেক্টে কোনো চেঞ্জ হবে না। এটা হয়ে গেল তোমার ইন্টারোগেটিভে। এবার দেখো অ্যান্সার এখানে অ্যাসার্টিভেরও করা আছে, আমি জাস্ট কি করলাম এখানে ইন্টারোগেটিভ করে দেখাচ্ছি যে কিভাবে চেঞ্জ হবে। এখানে ডিড ইকুয়াল টু কি বলেছিলাম তোমাদের, ডিড ইকুয়াল টু কি বলেছিলাম, ওয়াজ অথবা ওয়ার। তো ডিড যেখানে বসে আছে আমি ওখানে ওয়াজ ওয়ার বসাবো। তাহলে ডিডটা কোথায় আছে, সাবজেক্টের আগে আছে, তাহলে এখানে সাবজেক্টের আগে আমি বসাবো। তাহলে সাবজেক্ট এখানে কি পাবো, মর্নিং পাবো। মর্নিং এর আগে কি বসে আছে, দেখো এখানে ওয়াজ আছে। তাহলে মর্নিং এর পরে ওয়াজ আছে, কিন্তু ইন্টারোগেটিভে কি করব, আমার ডিড যেখানে আছে সেখানে ওয়াজ ওয়ার বসাবো। তো এখানে কি আছে, ডিড সাবজেক্টের আগে আছে, সেহেতু আমাকে কি করতে হবে, ওয়াজটাকে সাবজেক্টের আগেই রাখতে হবে। তো সাবজেক্ট কি পাচ্ছি, মর্নিং, তো ওয়াজটা তার আগেই চলে গেল, গেল। এবার যেই গেল সাবজেক্ট হয়ে গেল, এরপরে কি আছে, ভার্বে থার্ড ফর্ম হবে। তো অলরেডি ভার্বে থার্ড ফর্ম কি করা আছে, ডিক্লার্ড করা আছে, ডিক্লার্ড করা আছে। আর বাই দিয়ে কারা করা আছে, কে করেছে, বাই দা গভর্নমেন্ট করেছে। এবার তোমার মনে হতে পারে যে না স্যার এইটুকু করে তো কেমন করে, ডিড দিয়ে নাও থাকতে পারে, দেখা হলো যে WH ওয়ার্ড দিয়ে থাকতে পারে। তাহলে WH ওয়ার্ড দিয়ে যদি থাকে, দেখা গেলো এখানে কি, দ্য গভর্নমেন্ট ডিক্লার্ড মর্নিং, এখানে করেছে আর একটু বড় করে কি ছিল, টুডে, আজকে, আজকে ঘোষণা করেছে। যদি এরকম থাকে যে দ্য গভর্নমেন্ট ডিক্লার্ড মর্নিং টুডে, অ্যাসার্টিভ সেন্টেন্সে ছিল, ইন্টারোগেটিভে যখন আসলাম তখন কি করলাম, ডিড দ্য গভর্নমেন্ট ডিক্লার মর্নিং। এবার আমি কি করব, হোয়েন দিয়ে কোশ্চিন করব। হোয়েন দিয়ে কোশ্চিন করলে এই টুডে থাকবে না, কখন গভর্নমেন্ট শোক ডিক্লার্ড করেছিল, কখন, তাহলে টুডে, অ্যান্সার যেটা থাকবে সেই অ্যান্সারটা উঠে যাবে। এবার এই হোয়েন দিয়ে যদি কোশ্চিন করি তাহলে হোয়েনটা কোথায় বসে যাবে, ডিডের আগে বসবে। কোথায় বসবে, ডিডের আগে। ডিডের আগে বসলো তো তুমিও ডিডের আগে নিয়ে চলে এসো, কোনো কিছু কাজ নাই, শুধু প্লেস যে যেখানে থাকবে যে বসিয়ে দিতে হবে। ইন্টারোগেটিভ তোমাকে আগেই বললাম যে অ্যাসার্টিভ যদি পেরে যাও, ইন্টারোগেটিভ হোক নেগেটিভ হোক যাই হোক তুমি সহজে অ্যান্সার করতে পারবা। এখানে দেখো অ্যাসার্টিভ ছিল, ইন্টারোগেটিভ করলাম, ইন্টারোগেটিভে দেখো ডিড যেখানে আছে ওয়াজ ওয়ার সেখানে বসালাম। এবার ওটা দেওয়ার পরে মনে হচ্ছে যে না WH কোশ্চিন থাকলে ভালো, বা WH কোশ্চিন যদি থাকে তাহলে কি করব। তো
তো WH কোশ্চেন যেখানে আছে সেখানে বসিয়ে দিলাম। শুধুমাত্র হুয়ের ক্ষেত্রে বাই হোম হয়, বাকিগুলো সবগুলো বসে যায়। এখানে দেখো তারপরে দ্য ক্রাউড পেড ট্রিবিউট টু হিম, এখানে দেখো টু হিম করা আছে, তার কাছে। তো এখানে এটা সাবজেক্ট, এটা হচ্ছে V2 করা আছে, এটা অবজেক্ট করা আছে, এটা আদার্সে করা আছে। এখানে টু হিম পুরোটাকে কিন্তু সামনে নিয়ে আসবে না, এখানে কোশ্চিন করো যে ক্রাউডের কি পে করেছিল তার কাছে, এখানে তার কাছে হবে টু দিয়ে। তো এখানে কি করেছিল, ট্রিবিউট করেছিল, তাহলে এটা অবজেক্ট, অবজেক্টটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসলাম, ওয়াজ নিয়ে আসলাম, পেড করলাম, টু হিম দিয়ে বাই দিয়ে ক্রাউড বসিয়ে দিলাম। একই রকম ভাবে দেখো এগুলো পিপুল সেড টিয়ার্স, তাহলে পিপুল সেড টিয়ার্স যদি করি তাহলে পিপল সেড টিয়ার্স এটা হচ্ছে তোমার অবজেক্ট, অবজেক্ট যেই আসলো টিয়ার্স এস লাগানো আছে, ওয়ার হয়ে গেল, ভার্ব থার্ড বাই দিয়ে পিপুল বসে গেল। দ্য স্পিকার, এখানেও তুমি যদি কি করো যে ইন্টারোগেটিভ করবে একই রকম ভাবে চলে আসবে। একই রকম কেমন আসবে, এখান থেকে যেই তোমার কি করবা ডিডটা ছুটিয়ে নিয়ে আসবা, একই রকম ভাবে এর চেঞ্জ হয় না, একই রকম ভাবে ভার্বের গঠন বসে যাবে। দ্য স্পিকার ডেলিভার্ড এ স্পিচ, একই রকম ভাবে V2 করা আছে। শুধু ভয়েস চেঞ্জ করার সময় তিনটা জিনিস মাথাতে রাখবা, তাতে একটা জিনিস পেরে যাবা সাবজেক্টটা। সাবজেক্ট কেন পারবা, কারণ ভার্বের আগে সাবজেক্ট থাকবে, এটাতে সমস্যা হবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে ভার্ব চেনা এবং ভার্বের টেন্সটাকে মনে রাখা, কোন টেন্সে যাচ্ছে। এখানে V2 যাচ্ছে, এখানে যদি V1 হতো তাহলে আমরা কি করতাম, ওয়াজ ওয়ারের জায়গায় কি ইউজ করতাম, অ্যাম ইজ আর ইউজ করতাম। যদি দেখা গেল ভার্বের জায়গায় এরকম না, এখানে কি করা আছে, হ্যাজ করা আছে, তাহলে আমরা কি করতাম, এখানেও চেঞ্জ করতাম, হ্যাভ হ্যাজের মধ্যে যে কোনো একটা বসাতাম, তারপরে বিন ইউজ করতাম। এখানে দেখা গেলো যে না, হ্যাভ হ্যাজ এগুলো কিছু নাই, শ্যাল অথবা উইল ইউজ করা আছে, শ্যাল অথবা উইল ইউজ করা আছে, তাহলে আমাকে শ্যাল অথবা উইল ইউজ করতে হতো এবং তারপরে কি ইউজ করতে হবে, বি ইউজ করবে। এইগুলো জিনিস শুধু মাথাতে রাখতে হবে, তাহলে তোমার ভয়েস চেঞ্জ হয়ে যাবে। আর আরেকটা জিনিস কি করতে হবে, অবজেক্ট চিনতে হবে। ভার্ব তোমাকে টেন্স দেখতে হবে, দ্বিতীয় হচ্ছে তোমাকে কি করতে হবে, অবজেক্ট চিনতে হবে। এবার অবজেক্ট চেনার জন্য আমি গতকালকে কিছু জিনিস বলেছিলাম যে ভার্বকে হোয়াট দিয়ে কোশ্চিন করব, আর আরেকটা কোশ্চিন করব হোম দিয়ে। এই দুটো দিয়ে ওয়ার্ড দিয়ে আমি কোশ্চিন করব, একটা হচ্ছে হোয়াট আর একটা হচ্ছে হোম। এই দুটো দিয়ে কোশ্চিন করে যেটা অ্যান্সার পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। হোয়াট দিয়ে কোশ্চিন করে যে অ্যান্সারটা পাবো এটা হয়ে যাবে ডিরেক্ট অবজেক্ট, আর হোম দিয়ে যে কোশ্চিন করে অবজেক্ট পাবো সেটা হয়ে যাবে ইনডিরেক্ট অবজেক্ট। তো আমি অলরেডি তোমাকে বললাম যে ইনডিরেক্ট অবজেক্টকে সবসময় নিয়ে আসবা দুটো যখন অবজেক্ট থাকবে। দ্য স্পিকার ডেলিভার্ড এ স্পিচ, এটা আরেকবার রিপিট হয়ে গেছে। ম্যানি কান্ট্রিজ অনার্ড বাপু, কি করেছিল, অনেক কান্ট্রি কি করেছিল, বাপুজিকে গান্ধীজিকে কি করেছিল, সম্মান দিয়েছিল। তো এখানে কি করব, অবজেক্ট আমরা বাপু পেয়ে গেছি, এখানে সিঙ্গুলার আছে ওই জন্য ওয়াজ চলে আসলো, ওয়ার্নার্ড ভার্ব 3 ইউজ করেছে, কারা দিয়েছিল, অনেক কান্ট্রিগুলো দিয়েছিল। এখানে দেখো কি করা আছে, দে অবজার্ভড সাইলেন্স। এখানে সাইলেন্স দেখো অনেকের মনে হতে পারে সাইলেন্স অবজেক্ট না মনে হচ্ছে, কিন্তু এখানে দেখো কোশ্চিনটা শুধু ভার্বকে করো, যে অবজার্ভ মানে লক্ষ্য করা, অবজার্ভ মানে অনুভব করা, তাহলে তারা কি অনুভব করেছিল, অ্যান্সার আমরা পাচ্ছি কি, নীরবতা, তারা নীরবতা অনুভব করেছিল। তাহলে যেহেতু আমি কি দিয়ে কোশ্চিন করে পেয়ে যাচ্ছি অ্যান্সার, সেহেতু সেটা অবজেক্ট হয়ে গেল। তো অবজেক্ট এখানে কি হচ্ছে, সাবজেক্ট হিসাবে চলে এসছে। এখানে অক্সিলারি ওয়াজ পেলাম, অবজার্ভডের থার্ড ফর্ম ইউজ করলাম, বাই দিয়ে সাবজেক্টের অবজেক্ট বসিয়ে দিলাম। লাস্ট ওয়ান দেখো কি করেছে, এভরিওয়ান ফেল্ট দ্য লস ডিপলি। তাহলে এভরিওয়ান সবাই কি অনুভব করেছিল, তাহলে অনুভবটা করেছিল কি, লস, হারানো, অর্থাৎ কোনো কিছু চলে যাওয়াকে তারা কি করেছিল, অনুভব করেছিল। তাহলে এখানে কি হচ্ছে, দ্য লস সিঙ্গুলার বোঝাচ্ছে ওয়াজ, ফেল্ড এর থার্ড ফর্ম হচ্ছে ফেল্ড, আর ডিপলি হচ্ছে এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বটাকে ভার্ব 3 পর বসিয়ে দিল, বাই দিয়ে কি হচ্ছে সাবজেক্ট যেটা আছে সেটা বসে গেল। এই ছিল তোমাদের পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে কিছু টেক্সচুয়াল, প্রায় 20টার মতন টেক্সচুয়াল গ্রামার তৈরি করা হয়েছিল, এগুলো দেখানো হলো। এগুলো যদি আসে
তাহলে আশা করা যায় যে পেরে যাবা। না পারবে না রে? হ্যাঁ, এখানে সেই রকম আর কিছু নাই। পেজটা কোথা থেকে আসবে? WH যে সমস্ত ওয়ার্ডগুলো আছে বা ইন্টারোগেটিভ যে সমস্ত ভয়েস চেঞ্জ আছে, এখানে আমরা একটু দেখে নেব। আর কিছু জিনিস দেখব যে সমস্ত ভয়েস চেঞ্জের বা অ্যাক্টিভের ডবল অবজেক্ট আছে সেগুলো কিভাবে করবা। খাতা বের করো। তো এখানে দেখো, আমরা এখানে ডবল অবজেক্ট যেগুলো আছে, ডিরেক্টটাকে কি করব, আমরা রেখে দেব, ইনডিরেক্টকে ধরবো, ঠিক আছে? কিছু তোমার ভয়েস চেঞ্জ। হ্যাঁ, ইন্টারোগেটিভে নাই, ডবল অবজেক্ট, যেটা ডবল অবজেক্ট। তারপরে এখানে তোমার ইউজ করা আছে, গেল যে দে মেড হিম প্রেসিডেন্ট। এখানে দেখো, তোমার এটা হচ্ছে, এটা মোটামুটি সবাই পারবে। এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিটের তোমার কি করা হয়েছে, করা হয়েছে। এখানে তোমার কি হচ্ছে, অবজেক্ট যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে কি হচ্ছে, সাম সাম মানি, এটা সিঙ্গুলার ধরা হয়। ইজ টেকেন বাই হিম। এবার এখানে দেখো দুটো অবজেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তো আমি অলরেডি তোমাকে বললাম যে কি করবো, আমরা ইনডিরেক্ট অবজেক্ট যেটা থাকবে সেটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসবো। ইনডিরেক্ট অবজেক্টকে যদি সাবজেক্ট হিসাবে নিয়ে আসি তাহলে এখানে কি হয়ে যাবে, আই চলে আসবে। এখানে দেখো সেন্ড যেটা করা আছে, এটা কোন টেন্সে আছে, সেন্ড কোন টেন্সে আছে। এখানে যদি ডি থাকতো তাহলে আমরা করতাম কি V1, কিন্তু এখানে কি আছে, টি আছে। আর টি যদি থাকে তাহলে এটা কি হয়ে যাবে, হয় ভার্ব 2 অথবা ভার্ব 3। ভার্ব 3 যদি হতো তাহলে তার আগে হ্যাজ অথবা হ্যাড অথবা হ্যাভ এগুলো থাকতো। তো যেহেতু নাই সেহেতু V2 আছে, তাহলে আয়ের পরে আমরা কি করব, ওয়াজ ইউজ করব। আর এখানে কি করেছে, সেন্ড যেটা আছে, সেন্ডের থার্ড ফর্ম হচ্ছে সেম, সেন্ট। এবার কি সেন্ড করেছিল, এ নোবেল। আর কার দ্বারা হয়েছিল, বাই হার, এটা করা হয়েছিল। এখানে ডবল অবজেক্ট যেটা আছে সেখানে মি আর এ নোভেল যেটা আছে, এই দুটো কিন্তু আলাদা। কেমন আলাদা, মি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর এ নোভেল হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, কিন্তু দুটো একই জিনিস বুঝাচ্ছে না বা একজনকেই বুঝাচ্ছে না। কিন্তু নিচে যেটা আসবে বলছে দে মেড হিম প্রেসিডেন্ট, দে মেড হিম প্রেসিডেন্ট। এবার দে মেড হিম প্রেসিডেন্ট যখন করলাম তখন এই হিম যেটা আছে, এই হিম আর প্রেসিডেন্ট কিন্তু একই ব্যক্তি। হিম আর প্রেসিডেন্ট হচ্ছে একই ব্যক্তি। তাহলে এখানে দেখো, দে মেড হিম প্রেসিডেন্ট করলাম, তো এই জায়গাতে যদি আমি কি করি, হিমকে বাদ দিয়ে প্রেসিডেন্টকে সাবজেক্ট করি তাহলে ভুল হয়ে যাবে। তাহলে এখানে আমাকে কি করতে হবে, ইনডিরেক্ট যে অবজেক্ট আছে সেই ইনডিরেক্ট অবজেক্টটা কি করতে হবে, সামনে নিয়ে আসতে হবে। তো ইনডিরেক্ট অবজেক্ট কি আছে, ইনডিরেক্ট অবজেক্ট আছে হিম,
তো তার সাবজেক্ট ফর্ম পেয়ে যাব হি। এখানে দেখো V2 করা আছে, ওই জন্য এখানে কি করব, হি এর পর ওয়াজ, মেড, থার্ড ফর্ম হচ্ছে সেম মেড, আর কি তৈরি করেছিল, তাহলে প্রেসিডেন্ট করেছিল, তাহলে প্রেসিডেন্টটা কি করলাম, অবজেক্টে রেখে দিলাম। আর কারা করেছিল, বাই দেম, তারা। তাহলে এখানে হিম আর প্রেসিডেন্ট একই থাকার কারণে আমরা কোনোভাবেই কিন্তু ডিরেক্ট অবজেক্টকে সামনে আনা যাবে না, সেখানে কি করতে হবে, ইনডিরেক্ট অবজেক্টকে সামনে নিয়ে আসতে হবে। লেখা হয়েছে। এবার ইন্টারোগেটিভে দেখো, আমরা যতগুলো জিনিস শিখেছি এর আগে সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সে শিখেছি, এবং নেগেটিভও আমরা এর আগের দিন আলোচনা করেছি। ইন্টারোগেটিভ কেমনভাবে হবে, কিভাবে হবে, সেই জিনিসগুলো দেখো নেগেটিভ যখন কালকে শিখালাম সেই জিনিসগুলোই আসবে। শুধু কি করতে হবে আমাদের, প্রেজেন্ট ইনডিফিনিট, আর আরেকটা ছিল পাস্ট ইনডিফিনিট। এই দুটো চেঞ্জ করে বাকিগুলো সব সেম থাকবে। আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিটে যাব, আর সেখানে যদি কি কি দেখতে পাই, যদি সেখানে আমরা দেখি যে ডু আর ডাজ কি করা আছে, সর্বপ্রথম করা আছে, সেন্টেন্সে কি করেছে, ডু অথবা ডাজ দিয়ে শুরু করা আছে, তাহলে আমরা বুঝে যাব যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থাকে তাহলে আমাদের অক্সিলারি হিসাবে কি নিয়ে আসতে হবে, অ্যাম ইজ আর নিয়ে আসতে হবে। তাহলে আমরা যেখানে ডু অথবা ডাজ পাবো সেটা ইকুয়াল টু করে দিচ্ছি আমি, অ্যাম ইজ আর, হয় অ্যাম হবে অথবা ইজ হবে অথবা আর হবে, ওই জায়গাতে বসবে। পাস্ট ইনডিফিনিটে যদি আমরা দেখি যে ডিড আছে কোথাও, তাহলে ডিড মানে বুঝে যাবে যে এটা পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে আমাকে কি করতে হবে, এখানে তোমার ওয়াজ ওয়ার বসাতে হবে, ওয়াজ অথবা ওয়ার। আর এটা ডিপেন্ড করবে কার উপরে, সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে ওয়াজ, আর সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে ওয়ার ইউজ হবে। এরপরে যে সমস্ত অক্সিলারিগুলো আছে, যেমন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি আমরা অক্সিলারি পাই তাহলে কি পাবো, অ্যাম ইজ আর, পাওয়া যাবে কি যাবে না, অ্যাম ইজ আর, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। তারপরে দেখা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস বাদে প্রেজেন্ট যদি পারফেক্টে যায় সেখানে অক্সিলারি কি পাবো, হ্যাভ অথবা হ্যাজ। এবার 4 নাম্বার যেটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা তো হয় না। এবার পাস্ট টেন্সে চলে যাবো, পাস্ট ইনডিফিনিট অলরেডি করে দিয়েছি। এবার কি পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসে যদি যাই অক্সিলারি কি পেয়ে যাব, ওয়াজ আর ওয়ার। এবার তোমার কি হচ্ছে, পাস্ট পারফেক্টে চলে যাবো, পাস্ট পারফেক্টে অক্সিলারি কি আছে, হ্যাড। এরপরে কি আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হবে না, ভয়েস চেঞ্জ। এবার ফিউচার ইনডিফিনিটে দেখো, ফিউচার ইনডিফিনিটের আমরা অক্সিলারি পাবো শ্যাল অথবা উইল। আর এরপরে ফিউচার পারফেক্টে যদি যায় তাহলে সেখানেও কি পেয়ে যাবো, শ্যাল উইলই থাকবে। এগুলো সব অক্সিলারি আমরা এখানে পেয়ে যাচ্ছি। এই অক্সিলারি যতগুলো আছে এই অক্সিলারিগুলো কি হয়ে যাবে, ইন্টারোগেটিভে তোমরা যখন ইন্টারোগেটিভ করবা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমার কি হয়ে যাবে, এই সমস্ত যে অক্সিলারিগুলো আছে এই অক্সিলারিগুলো সবসময় কোথায় থাকবে, সাবজেক্টের আগে থাকবে। কোথায় থাকবে, সাবজেক্টের রাখবে। তাহলে ইন্টারোগেটিভে এখানে লিখে নাও, ইন্টারোগেটিভ সেন্টেন্স এ এই অক্সিলারিগুলো সাবজেক্টের প্রথমে বসবে বা আগে বসবে, ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই অক্সিলারিগুলো সাবজেক্টের প্রথমে বসবে বা আগে বসবে, অর্থাৎ সাবজেক্টের আগে গিয়ে বসে যাবে।
এবং এই সমস্ত অক্সিলারি যেগুলো থাকবে, এই সমস্ত অক্সিলারিগুলো কি হয়ে যাবে, শুধু চেঞ্জ হবে। কেমন চেঞ্জ হবে, কোথাও দেখালো অ্যাম ছিল, তো ওখানে যদি সাবজেক্ট যদি আই না থাকে তাহলে কি হয়ে যাবে, ইজ আর এর মধ্যে বসবে। তো সিঙ্গুলার হলে কি হয়ে যাবে, ইজ বসবে, আর যদি প্লুরাল থাকে তাহলে কি হয়ে যাবে, আর বসবে। প্রেজেন্ট পারফেক্টে তোমার কি হয়ে যাবে, হ্যাভ হ্যাজ থাকবে। এই হ্যাভ হ্যাজ পরবর্তীতে যখন আমরা প্যাসিভ করব তখন সেখানে কি হয়ে যাবে, হ্যাভ অথবা হ্যাজই বসবে, কিন্তু সেটা সাবজেক্ট দেখে বসবে। ওয়াজ আর ওয়ার যেটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তো এই ওয়াজ ওয়ারই থাকবে, কিন্তু সেটা সাবজেক্টের উপরে ডিপেন্ড করে, ওয়াজ থাকবে না ওয়ার থাকবে। এবং হ্যাড যেটা থাকবে সেই হ্যাডের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র আমরা জানি যে হ্যাডের পরে একটা বিন বসালেই হয়ে যাবে, তো এই হ্যাডটা সাবজেক্টের আগেই থাকবে। শ্যাল অথবা উইল যেটা থাকবে, সেই শ্যাল আর উইলটা কি হয়ে যাবে, সাবজেক্টের উপরে ডিপেন্ড করেই শ্যাল বসবে কি উইল বসবে, এটা হবে। তো এই সমস্ত জিনিসগুলো ইন্টারোগেটিভে কোনো পার্থক্য নাই। অ্যাসার্টিভ কেউ যদি পেরে থাকে তাহলে ইন্টারোগেটিভটাও পেরে যাবে, শুধুমাত্র ইন্টারোগেটিভে এই যে অক্সিলারি যেগুলো আছে এগুলো সাবজেক্টের সামনে চলে আসবে, আর আমরা যখন প্যাসিভ করব সেগুলো কি করব, সাবজেক্টের আগেই রাখবো, শুধু স্থানের পরিবর্তন, তাহলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখতে পাবো যে সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ মার্ক থাকবে। ইন্টারোগেটিভ মার্ক থাকলে আমরা বুঝে যাব যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে কি আছে, এরপরে অক্সিলারিগুলোর পরে ভার্বের যেমন গঠন আছে, কোথাও আইএনজি থাকবে, কোথাও আবার ভার্ব 3 থাকবে, ওই সমস্ত জিনিস সেম থাকবে সাবজেক্টের পরে ওইগুলো। তো এই হচ্ছে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেখানে কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র কি করতে হবে, এগুলোকে জায়গা মতো বসাতে হবে। অ্যাসার্টিভ যদি পেরে যাও, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ দুটোই কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সে কিছু পরিবর্তন করতে হয়, সেটা রুলস আমি লিখিয়ে দেবো কি কি চেঞ্জ করতে হবে। লেখা হয়ে গেছে তোমাদের?